বল কোথায় সে? তো সে বলল, আমার ভাতিজা অমুক পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য, আপনারা ওখানে গেলে তাকে পাবেন। এবার ওমর ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘোড়ায় উঠে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য। যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি আর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে, নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে। যখন নামাজ শেষ বলছে, ভাই আপনারা কারা? বলছে যে তুমি কে, তোমার নাম কি? ওমর বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে ওয়াইস। তুমি কই থেকে আসছো? এই জায়গা থেকে আসছি। প্রশ্ন করতেই আছে। তো এবার ওয়াইস খেপে গেছে, আপনারা কার, আমাকে এত প্রশ্ন কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসমি আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী এবং এই জামানার খলিফা, যুগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে তো সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আরে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে, তুমি তোমার হাত তোলো, আমি ওমরের জন্য এবং এই আলীর জন্য দোয়া করে দাও। ও বলছে, আমি আপনার জন্য দোয়া করব? আপনি কে, আমি কে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর শের তিনি, আল্লাহর সিংহ তিনি। আমি কোথাকার কোন ওয়াইস, আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবী, আমি কেমনে দোয়া করব আপনাদের জন্য? বলছে, ওয়াইস তোমার কাছে দোয়া আমরা চাইতে আসি নাই, আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন, করো দোয়া আমাদের জন্য, করো। এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ওয়াইস তুমি কি করেছো তোমার জীবনে? তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো। ওয়াইস বলল, আমার জীবনে একটা আমলই আমি প্রপারলি করেছি, আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি, আমি দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না।